খাগড়াছড়ির গহীনে পানছড়ির পথ ধরে একটু এগোলেই যেন পৃথিবী বদলে যায়। শহরের শব্দ মিলিয়ে যায়, কংক্রিটের জায়গা নেয় ঘন সবুজ, আর আকাশটা হয়ে ওঠে অনেক বেশি কাছের। এই পথেরই শেষে দাঁড়িয়ে আছে মায়ুং কপাল। একটা নাম, একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা। পাহাড়ি ভাষায় মায়ুং মানে হাতি, কপাল মানে মাথা। শুনতে সহজ, কিন্তু এই নামের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের পাহাড়ি জীবনের দৃষ্টিভঙ্গি। প্রকৃতিকে শুধু দেখা নয়, তার ভেতরে জীবন খোঁজা। ঢাকা থেকে রাতের বাসে আমরা খাগড়াছড়ি আসি। খাগড়াছড়িতে নেমে ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে আমরা উঠে পড়লাম সিএনজিতে। গন্তব্য পানছড়ির রাস্তায় জামতলী যাত্রী ছাউনি। জনপ্রতি মাত্র ২০ টাকা ভাড়া। জামতলীতে নামতেই বুঝলাম এখান থেকেই শুরু আসল গল্প। জামতলীতে নেমে বাম দিকের মাটির রাস্তা ধরে হাঁটা শুরু। মায়ং কপাল, মায়ুং কপাল। কত কাহিনী, কয় হাজার টাকা পেয়েছিল ২০০০। আমাদের হাতে অনেকটা ঢাকার স্টাইল হয়ে গেছে। ১০০ টাকায় কি এটা জাম্বুরার দাম কত? ১০০ টাকা। মানে তুই কত কম বলবে? আমরা ১০০ টাকায় চলে আসতাম। ২০০০ টাকা। খাল তো অনেক খালি, শুকনা। আর না পানি আছে, পানি অল্প। পার হওয়া যাবে। এই যে নৌকায়। ও আচ্ছা, নৌকায় পার হচ্ছে না। শোন একটু মাঝে মাঝে আমাদের ছবি দিস, ভিডিও অডিও। এই হলো চেঙ্গি খাল। চেঙ্গি চেঙ্গি নদী। উঠে যাবে সবাই? সবাই উঠতে পারবো? আর একটু এদিকে সমান হয়ে বসে তো। ওকে, ওই এদিকে তো ইয়া করে দিছে, কি উপরে জিপ লাইন করে দিছে। কয়জন পর জিপ লাইন দিয়ে পার হয়ে যাবে। এই বসে পড়ো নাকি, দাঁড়াইলে আবার ডুবে ডুবে যেতে হবে। হ্যাঁ, ঠেলা দেন ঠেলা দেন ঠেলা দেন ঠেলা দেন। ঠেলে দাও। কত টাকা? কত? 10 টাকা হাফ ডাউন। 10 টাকা আপ ডাউন। তাহলে সময় দিয়ে দেব। আপাতত তাহলে আসার সময় দিয়ে দিই। ফেরার সময় দিলে সমস্যা আছে দিতে?
ঘাট নেই, পুরোটাই বালি। ঘাট নেই ওখানে হয়। এটা আসলে নদী, তো উপর থেকে পানি নামতেছে না। এখন এই যে পানি শুকিয়ে গেছে। যে খাল বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নদী। চিংড়ি খাট। হ্যাঁ, নদী কিন্তু যোগান নেই, অকেশনাল। খাবার নিচে নেই। খাবার নিয়ে যাবো, ব্যাগ কি রেখে যাবো নাকি? না, ব্যাগে তো আর আমাদের এমন কিছু নাই, অত ভারী তো না, ব্যাগ তো অত ভারী না। ব্যাগ তো ভারী না। তুই ডান দিকে যাবি, দোকানে যাবি? হ্যাঁ, দোকানে যেয়ে তো কথা বলি। নদী পেরিয়ে সামনে একটা ছোট্ট চায়ের দোকান। পাহাড়ি মানুষের সহজ হাসি, গরম চা, আর সেখানেই ঠিক হলো আমাদের গাইড। কি আছে নাকি দাদা? গাইড 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 বা কেউ হেল্প করতে পারে এরকম আছে? একজনের সাথে দিয়ে দেন, টাকায় নিয়ে আসুক, ঘুরে ঘুরে নিয়ে আসুক। কত করে লাগবে দাদা? লাগবো, তুমি জানি হাঁটতে পারো, 1 ঘন্টা লাগবে। এক ঘন্টা। মানে 1 ঘন্টা ঘুরে আসা যাবে নাকি? 2 ঘন্টা লাগবে। যাইতে 1 ঘন্টা লাগবে, যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আড়াই ঘন্টা। এরপরে তো দোকান নেই, এডি দোকান লাস্ট নাকি? আচ্ছা, 1টা 2টা 3টা 4টা এইখানেই, এরপরে তো আর দোকান নেই। ডাইরেক্ট আছে, ওইখানে যাই। এখানে আছে, আচ্ছা, সমস্যা নেই। এখানে লাস্ট দোকান দাঁড়াই আছে, এই হাতিবান্ধা, সেখানে আছে। হাতিবান্ধা। ওখানে যাই নাকি? যাবি? এখন দাদা কি কি দেওয়া যাবে কাউরে? হ্যাঁ, আপনি যাবেন নাকি কেউ যাবে? আমি যাবো। আপনি যাবেন? কত নেবেন বলেন? দিবে না কি? কম কম চাইেন, কত কত দাদা? বলেন কম টম বলে। তিনি এই পাহাড়ের প্রতিটি পথ চেনেন, প্রতিটি বাঁক, প্রতিটি ঝর্ণা, প্রতিটি দৃশ্য, যেখান থেকে আকাশ সবচেয়ে বড় দেখায়। এরপর শুরু হলো আসল ট্রেকিং। মায়ুম কপাল, খাগড়াছড়ির এক লুকানো রত্ন। গাইডের পিছু পিছু ঘন জঙ্গলের ভেতর দিয়ে পথ। পা পিছলে যাচ্ছে মাটিতে, শ্বাস ভারী হয়ে আসছে, তবু থামার কোনো ইচ্ছে নেই, কারণ প্রতিটি পদক্ষেপের সাথে দৃশ্যটা বদলাচ্ছে, আরও সুন্দর, আরও বিস্তৃত। মায়ুম কপাল অর্থ কি? হাতির মাথা আর কি। হাতির মাথা।
আচ্ছা আচ্ছা, মায়ুম কপাল মানে হচ্ছে হাতির মাথা। আর কত দূর? আর এ পর্যন্ত হবে। অর্ধেক অর্ধেক হয়েছে। ও এরকম করে আর কত দূর উঠবো? কত দূর কি উপরে উঠতে হবে? কত দূর? ওই তো এ পর্যন্ত এগুলো। কলা কত করে? 10 টাকা। 10 টাকা কয়টা? 13টা। 13টা। নেবেন দাদা? হ্যাঁ, কত করে কলা? হ্যাঁ 10 টাকা। 10 টাকা কি? কানি। কয়টা? কানি? হুম। এটাকে কানি বলে না? ও এক কানিতে কয়টা থাকে? 12টা। ঢাকায় এটা কত হইতো চিন্তা কর। জোড়া 10 টাকা। হ্যাঁ, এটা পাকা আছে, এটা রাখি। এখানে না, এখানে অনেক কম আছে। যাই দেখি কয়টা। 4 6 7 8 9 10টা আছে। 10টা। কি ওইটা না? কোনটা নেবেন? পাকা দেখে একটা নেই। দিদির কাছে দিন, যেটা পাকা থাকতে হবে সেটা দিতে। সবগুলো তো যা এগুলো দিয়ে দিন না। ঠিক আছে। উপরে পাড়াটার নাম হলো মায়ুম কপাল পাড়া। সেই পাড়াতে যাওয়ার সিঁড়ি হচ্ছে এটা।
স্বর্গে যাবি, একটু তো কষ্ট করতেই হবে। 3000 তাহলে আমার সময় কোনো আসো। উপরে কত দূর? ভালো লাগছে ভাই, ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আসতে পরে আরে ডেঞ্জারাস। ফটোটা পাই দেখছেন কেমন উঠতো ওরা সিঁড়ি না থাকলে হ্যাঁ। ওদের কিছু রস ফুলা উঠছে ছাতাটা লাগাই, ছাতা নিয়ে যাওয়া এত ইয়ে না। খারাপ আছে। সামনে ছায়াতে দেখতে বসতে হবে সিঁড়ি ভাঙছেও এগুলো হচ্ছে করে গরম। বসে না তাকান হ্যাঁ। চূড়ায় পৌঁছে যখন দাঁড়ালাম, কথা বের হলো না মুখ থেকে। চারদিকে শুধু সবুজের সমুদ্র, দূরে মেঘের আনাগোনা। মনে হল পৃথিবীটা এই মুহূর্তে শুধু আমাদের জন্যই তৈরি।
মায়ং কপালের চূড়া থেকে নামছিলাম আমরা, শরীর ক্লান্ত, পা ভারী, কিন্তু মনে তখনও সেই চূড়ার দৃশ্য ঘুরছে। এমন সময় গাইড দাদা একটু থামলেন, মুচকি হেসে বললেন, চলেন একটা জায়গা দেখাই, বেশি মানুষ জানে না। আমরা একে অপরের মুখ চাইলাম, তারপর পিছু পিছু নামলাম আরও গভীরে। জঙ্গলের ভেতর দিয়ে একটা সরু পথ, দুই পাশে ঘন গাছের দেয়াল, পায়ের নিচে ভেজা মাটি, আর কোথাও থেকে ভেসে আসছে একটা শব্দ, কল কল। যাইতে সময় কষ্ট হবে খুব। হ্যাঁ সেটাই, যেটা নামতেছি এটা করতে হবে। নামতেছি আমরা এখন কলা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের গন্তব্য কোথায় আমরা জানি না। দাদা আমরা কি আসছি নাকি আরো যেতে হবে? অনেক চলে আসছি। আচ্ছা, এই জায়গার নাম কি? এই জায়গার কোনো নাম আছে? গোমতি গোমতি গোমতি। আচ্ছা আচ্ছা, কলা বাগানের পরে এখন আমরা আরেক বাগানে ঢুকছি।
অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত পানির সন্ধান আমরা পেলাম। হ্যাঁ, ও অনেক ঠান্ডা, পানিটা খুবই ঠান্ডা। কলকল পানির শব্দ। এই পথে মানুষের পায়ের ছাপ পড়ে না বললেই চলে। কোনো ভিড় নেই, কোনো শোরগোল নেই, কোনো প্লাস্টিকের ছড়াছড়ি নেই, শুধু পাথরের বুক চিরে বয়ে চলা অকলুষিত পাহাড়ি জল, যেন প্রকৃতি নিজের জন্যই এটা তৈরি করে লুকিয়ে রেখেছিল। দুই পাশে বাঁশঝাড়, তার মাঝখান থেকে গিরিপথ। সামনে কি ঝর্ণা আছে? সামনে বড় বড় পাথর আছে, এদিকে বড় বড় পাথর আছে, একটু চল। দাদার কাছে এটা খুব আকর্ষণীয়। ওই দাদার কাছে পাথর খুব আকর্ষণীয়, এই কারণে আমাদেরকে নিয়ে আসছে। কি দাদা, খুব শান্তি? খুব শান্তি। আমি মুখটা ধুয়ে নিই। আর দেরি করলাম না, এক এক করে নেমে পড়লাম ঝিরিতে। পানি ছুতেই শরীরে একটা শিহরণ, বরফের মতো ঠান্ডা, কিন্তু ভেতর থেকে প্রাণ জুড়িয়ে দেওয়া। সারাদিনের ট্রেকিংয়ের ক্লান্তি, ঘাম, পরিশ্রম সব যেন মুহূর্তের মধ্যে ধুয়ে গেল সেই ঝিরির স্রোতে। পাহাড় আমাদের দিয়েছিল দৃশ্য, আর গোমতী দিল প্রশান্তি। মানুষ না নয় তো এটা লাই জানি মানুষ পালা তো পরিষ্কার করে ফেলাই দিত গোসল করতো। জল করতে না জল খাবার পানি আমার বাড়ি তো ওই ফেলে আইছি আমি তো এখানে। জল নেয় হ্যাঁ, এখান থেকে কেউ জল নেয়? এখান থেকে আমি তো ইয়ে মোতার আছে না, কারেন্টও মোতার দিয়ে তাই আর কি। যাক তবে তো ইয়ে আনলাম, শান্তি লাগতেছে। কিন্তু মাছ আছে অনেক। কি সিগারেট এটা দাদা? মায়ানমারে বার্মিজ কি ডারবি বার্মিজ ডারবি ডারবি তো এরকম বন্ধু না না এই তো নাম আছে না, লেখা আছে না। মাছ আছে না, মাছ আছে তো ছোট ছোট না। ওই তো মাছ আছে।
আজকের অ্যাডভেঞ্চার এখানেই শেষ, কিন্তু যাত্রা শেষ নয়। এরপর আমরা রওনা দেব নতুন গন্তব্যের দিকে, কাপ্তাই লেক হয়ে রাঙামাটি। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় কৃত্রিম হ্রদের বুকে নৌকায় ভাসতে ভাসতে কেমন লাগে, সেই গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক আমাদের আরও বেশি অনুপ্রেরণা দেয় এই পথ চলতে, নতুন জায়গা খুঁজতে, আর আপনাদের কাছে পৌঁছে দিতে পৃথিবীর অচেনা সৌন্দর্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও মিস করতে না চাইলে। দেখা হবে নতুন কোনো স্থানে।